বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আগ্রাসী ও একতরফা আচরণের প্রভাব এবার পড়তে শুরু করেছে খোদ ভারতের কৃষকদের উপর। সম্প্রতি নিরীহ বাংলাদেশি কৃষকদের অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার জবাবে সীমান্ত অতিক্রম করা ভারতীয়দের আটক করে বিজিবির হাতে তুলে দিচ্ছেন স্থানীয় বাংলাদেশিরা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, সীমান্তে বাংলাদেশিদের এই পাল্টা জবাবের কারণে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও নদিয়া সংলগ্ন এলাকার চা-চাষী ও কৃষকরা এখন নিজেদের জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন। সম্প্রতি পঞ্চগড়ের বিরাজত সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হন ৮০ বছর বয়সী বৃদ্ধ তমিজউদ্দিন। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও বিএসএফ একতরফাভাবে তমিজউদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়। এর জবাবে বাংলাদেশি গ্রামবাসীরা দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় যুবককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। বিএসএফ এর একগুঁয়েমির কারণে পরবর্তীতে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও অনুপ্রবেশের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। একই ধরনের ঘটনা ঘটেছে মেহেরপুরের ইছাখালী সীমান্তেও। বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা ২ ভারতীয় নাগরিককে আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জনকেই নিজ নিজ দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সীমান্তের এমন পাল্টাপাল্টি আটকের ঘটনায় বাড়ছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে বিএসএফ এর বিরুদ্ধে উঠা আটক ও বল প্রয়োগের অভিযোগের দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। সীমান্তে বিএসএফ এর একতরফা পদক্ষেপের জেরে এবার পাল্টা প্রতিক্রিয়ার মুখে ভারতীয় নাগরিকরাও, আর সেই কারণেই আতঙ্কে সীমান্তবর্তী কৃষকরা। ডেস্ক রিপোর্ট, ডেইলি গ্ল্যান্স।